ফুটন্ত গরম জলের মধ্যে ময়দার বল দিয়ে আজকের আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটি ইউনিক স্বাদের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছাই বাড়ে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম জলের মধ্যে ময়দার বল ফেলে দিয়ে এমন একটি ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখানে আমি মেজারমেন্ট একটা কাপ নিয়ে নিয়েছি, 2 কাপ ময়দা দিয়ে দেব। 1 কাপ 2 কাপ। আপনারা কিন্তু আঠাও ব্যবহার করতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, ময়দার ভাগটা যাতে বেশি থাকে সেদিকটা একটু খেয়াল রাখবেন। এবারে দিয়ে দেব টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সাদা তেল আমি 2 চামচ দিয়ে দেব, 1 চামচ 2 চামচ। এবার যেটা করতে হবে, এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় ধরে করবেন। ময়ামটা করতে হবে এইভাবে মুঠো মারলে ময়দা জড়তা হয়ে যাবে। দেখুন, আবার এইভাবে ভেঙে দিলে খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এরকমই ময়ামটা করে নিতে হবে। এখানে আমি নর্মাল জল নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। আর জলের পরিমাণটা কিন্তু আপনারা একটু আন্দাজ মতো দেবেন, আর অল্প অল্প করে দেবেন। খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে নিয়েছি। খুব সফট হবে না, আবার কিন্তু খুব শক্ত হবে না। এবার যেটা করতে হবে, 10 মিনিট চাপা দিয়ে এই ডোটা রেস্টে রেখে দেব। সাদা তেল দিয়ে দেব। যখনই দেখবেন ভাব উঠছে, তখনই ভাববেন পারফেক্টভাবে তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে গরম তেলের মধ্যে এখানে আমি 1/2 চামচ জিরে নিয়েছি, দিয়ে দেব। 5 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। নিয়ে এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচা দিয়ে দেব। আর এখানে সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই সব কিছু উপকরণ ভালো করে ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু নিয়ে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা গ্রেট করেছি। এবার আমি দিয়ে দেব। দিদি, এই একটু আগে দেখছিলে ছাতা নিয়ে বসে আছো, প্রচন্ড চড়া রোদ। আবার দেখো একদম পুরো কালো করে এসছে আকাশ। এই বুঝি বৃষ্টি নেমে গেল। বৃষ্টি মানে বর্ষাকালের আকাশ তো। আলুটা দিয়ে ভালো করে এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে হয়ে আসবে, সেই সময় দিয়ে দেবেন একটু হলুদ গুঁড়ো। ভালো করে আবারও মিশিয়ে নেব। শেষে দিয়ে দেব ম্যাগি মশলা 1/2 চামচ। যদি আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকে তাহলে কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর এই জিনিসটা দিতে হবে একদম সবার শেষে। তুমি ম্যাগি মশলাটা দিয়েছো, এত সুন্দর সেন্ট বার হচ্ছে, কি বলবো, দুর্দান্ত। বাচ্চারাও খুবই ভালোবেসে খাবে, তাই না দিদি? 10 মিনিট রেস্টে রেখেছিলাম, হয়ে গেছে। চাপাটা খুলে নেব। এবার আমি কিছুক্ষণ এইভাবে একটু প্রেস করে নেব। দোলে নিচ্ছ? হ্যাঁ, তাতে কত সুন্দর ডোটা একদম পুরো রেডি হয়েছে। দেখুন, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি এখান থেকে 2টো লেচি কেটে নেব। একটা লেচি রেখে দিয়েছি, চাপা দিয়ে রেখে দেব। আর এখানে একটা লেচি চাটু বেলনের মধ্যে নিয়ে নিয়েছি। রুটি বেলি ঠিক সেরকমই বেলে নেব, তবে থিননেসটা রুটির মতো অত পাতলা করব না, একটু মোটা রাখবো। দেখুন থিননেসটা, দেখুন ঠিক এরকমই হবে। এবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি। দেখুন, আমি প্রথমত বললাম এই রেসিপিটা বানাবো যাতে সবাই বানাতে পারে। গ্লাস কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। গ্লাস দিয়ে এইভাবে কেটে নেব। এই দেখুন কত সুন্দরভাবে শেপটা একদম রেডি হয়ে যাচ্ছে। তাতে কি হবে, প্রত্যেকটা মাপ কিন্তু সমান থাকবে, কোনো ছোট বড় হবে না। গ্লাসের মাপটা খুবই সুন্দর হচ্ছে।
থেকে এগুলো এইভাবে নিয়ে নেব, একটা পাত্রের মধ্যে রেখে দেব। একই পদ্ধতিতে আবারও আমি এইভাবে রুটিটা বেলে নেব। আবারও আমি একই প্রসেসে এইভাবে রেডি করে নেব। এবার আমি এখান থেকে একটা রুটির শেপটা নিয়ে নেব। কি করছি দেখুন। আর এখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এই পুরটা ঠিক এইভাবে মাঝে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়ে এবারে ভালো করে এইভাবে আমি মুড়ে নেব। একদম পুরো সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবারে একটু হাত দিয়ে হালকা হাতে একটু চাপটে নেব, শেপটা যাতে একটু গোল থাকে সেরকমই দেখে। এই দেখুন, ঠিক এরকমই একে একে বানিয়ে নেব। এখানে আমি আরও একটা দেখাবো। এই দেখুন, একদমই সহজ। আর পুরটা একটু অল্প করে দেবেন যাতে ভালোভাবে মোড়া যায়, সেরকমইভাবে পুরটা দিতে হবে। পুরটা দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে মুড়ে নেবেন। এই দেখুন, আরও একটি রেডি হয়ে গেল। এইভাবে একে একে সব বানিয়ে নেব। হ্যালো, দেখো ভালো করে মোড়ো। তোমার আমার রান্নাঘরে তোমার হাতে করে দিয়ে দেবো। নাও দেখো। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। নাও দেখো দেখো। নাও, এখান থেকে তোলো, এখান থেকে তোলো, এইভাবে তোলো। তুলে প্রত্যেকটা মুখ এইভাবে এক করে দাও। এই হ্যাঁ, মুখটা তোলো। নিয়ে এইভাবে হালকা হাতে এইভাবে প্রেস করে দেবে। বলো, এমন ভাবে মুড়বে মাঝে থেকে যাতে কিছু না দেখা না যায়। আচ্ছা আচ্ছা। এইভাবে করে নিলে খুব সুন্দরভাবে ভিতর থেকে সিল হয়ে গেল, পুরটা আর একদম বার হবে না। আচ্ছা, এইভাবে রেডি করে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা একদম রেডি হয়ে গেছে। মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে গরম কড়ার মধ্যে জল দিয়ে দেব। জলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, ভাপ উঠছে দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এই গরম জলের মধ্যে এই ময়দার বলগুলো দিয়ে দেব। গরম জলের মধ্যেই কিন্তু একে একে এই বলগুলো দিয়ে দেব। আর আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা কিন্তু সেম একই প্রসেসটা ফলো করবেন, দেখবেন ভীষণ মজার লাগবে এই রেসিপিটা খেতে। একবার বানিয়ে খেলে সত্যি বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। সবগুলো ময়দার বল যেগুলো রেডি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে জাল করে সিদ্ধ করে নেব। মিডিয়াম বা লো আঁচে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেবেন, তার বেশি কিন্তু ফুটিয়ে নিতে যাবেন না। মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। আপনারা তো ফোটানোটা দেখলেন কেমনভাবে আমি ফুটিয়েছি। এবারে চাপাটা খুলে নেব। আর এই দেখুন, যখনই দেখবেন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই জলের উপরে কিন্তু ভেসে উঠবে। আপনারা দেখে বুঝতে পারছেন। এই দেখুন, আমি দিয়েছিলাম কড়ার মধ্যে, তলাতে একদম ছিল, আর যখনই একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই ঠিক এই রকমই জলের উপর ভেসে উঠবে। প্রত্যেকটা দেখুন কত সুন্দরভাবে জলের মধ্যে ভেসে উঠেছে। এবার আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এইভাবে একে একে আমি জলটা ছেঁকে নিয়ে নেব। একটা পাত্রের মধ্যে এইভাবে নিয়ে নেব। সুন্দরভাবে এই দেখুন তুলে নিচ্ছি। গরম কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে এখানে আমি 1/2 চামচ নিয়েছি সাদা তিল, তিলটা দিয়ে দেব। সেই সঙ্গে ফ্লেভার আসার জন্য নিয়েছি কারি পাতা, কারি পাতাও দিয়ে দেব।
দিদি বলো। কত সুন্দর সেন্ট পাচ্ছ বলো। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট। খুব সুন্দর সেন্ট পাচ্ছ। হ্যাঁ। একে একে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো। কত সুন্দরভাবে দেখুন, দেখুন কড়ার মধ্যে কত সুন্দর হচ্ছে। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন কত সুন্দরভাবে একটা কালার চলে আসছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন খুব সুন্দর কালার চলে আসছে। আর যখনই আপনারা এই জিনিসটা আর কি ভাজবেন, একটু উনানের আঁচটা বাড়িয়ে দেবেন। কত সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। দিদি কত বলো। সুন্দর সেন্ট বার হচ্ছে বলো। খুব সুন্দর। কারি পাতার মধ্যে যে ফ্লেভারটা আছে এত সুন্দর, মানে ফ্লেভার পাচ্ছি মনে হচ্ছে কখন খাবো, তাই নাকি? হ্যাঁ, কারি পাতা, তারপরে তোমার তিল দিয়ে আছে, এত সুন্দর। এই দেখুন একদম পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন ঠিক একদমই এরকমই কালার আসবে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। এরকমই রেসিপি যদি আপনি কাউকে খাওয়ান, বুঝতেই তো পারবে না কিভাবে বানিয়েছেন, আর বারে বারেই আবদার করবে যে ওই রেসিপিটাই আর কি বানিয়ে দাও। এত সুন্দর খেতে ভালো লাগে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভিতরে একদম পুরো পুড়ে ঠাসাই। এই দেখুন আরও একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। এই দেখুন পুরটা দেখুন কত সুন্দর। দিদি বলো। গরম গরম খেতে বেশি ভালো লাগে। বাহ, খুব সুন্দর হয়েছে। এখন তুমি গরম যে আছে না শর্ট বৌদি? টাইমে যে তুমি এই নাস্তাটা বানিয়েছো, হ্যাঁ খুবই সুন্দর। খুবই সুন্দর। তাও আবার সুস্বাদু ফুটন্ত খাবার। গরম জলে দিয়ে বানিয়েছি। হ্যাঁ খুব সুন্দর। সিদ্ধ করেছি। হুম। হুম। আমার যেসব বন্ধুরা বানিয়ে না খাবেন, আমি কথা দিচ্ছি আপনারা অনেকটাই মিস করবেন, অনেকটাই। সুন্দর দেখো না, এই দেখো আলু ভরা। পুরটা যখন দেখেছো, এই দেখো আলু ভরা। পুরটা যখন মুখের মধ্যে পড়ছে, সত্যি বলছি মন প্রাণ পুরো জুড়িয়েই যাচ্ছে। এত সুন্দর খেতে লেগেছে। আপনারা যদি বাচ্চাদের এইভাবে বানিয়ে টিফিন দেন, বা বড়রাই আর কি ব্রেকফাস্টে যদি আপনারা বানিয়ে খান, আমি কথা দিচ্ছি আপনারা বারে বারে এই জিনিসটা বানিয়ে খাবেন। এত সুন্দর লেগেছে। যতই বলি খুবই কম বলা হবে। দিদি বলো। তোমার এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো বলো। সুস্বাদু খাবার। এত সুন্দর হয়েছে, কিচ্ছু বলার নেই। এত সুন্দর, বারে বারে বল। বিশেষ করে এই বর্ষার সময়, মানে বর্ষায় আবহাওয়ায় একটু গরম গরম নাস্তা হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।